আসসালামু আলাইকুম সাদিক, কি অবস্থা, কি খবর ভাই? অনেক শুক্রবারে কি শিওর? যদি শিওর হয় তাহলে আমারে কোয়েন। শুক্রবারে শুক্রবারে আমার কাছে পৌঁছতে হবে, বুঝছেন? 9টা 10টার ভিতরে আমার। আচ্ছা ভাই, সমস্যা নাই। শুক্রবারে ইনশাল্লাহ শিওর, সমস্যা নাই। শুক্রবারে আপনি মাল পাবেন, সমস্যা নাই। আমার হিন্দুরাই লাগবো, যদি হিন্দুরা ফাড়াইতে ফাড়াবেন নাহলে বাদ। আমি একলা, বুঝছেন? ডাইরেক্ট কথা, আমি একলা। আমার বিলার ছাদের উপরে আমি কাজ করুন পরে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। 3টা 4টার দিকে আমি তারা গাড়িতে উড়াই দিই। দিচ্ছি অনেক কি শিওর? মনে করেন শুক্রবারে মাল ফাড়াইবেন, শিওর যদি হয় তাহলে আমার ওখানে জানান। আপনারা না বললাম যে শুক্রবারে শিওর, এতবার ভয়েস করেন, এতবার কল দেন কিসের জন্য? শুক্রবারে বলছি শুক্রবারে পাইবেন তো। শুক্রবারে আগে আপনি 200 টাকা ক্যাশ দিবেন আমাকে বিকাশে, তারপর আমি আপনাকে রাত্রে রাত্রে আমি দিয়ে দিব, ঠিক আছে? যদি আপনি না দেন তাহলে অন্য দিক দিয়ে ম্যানেজ করুন। আমার দরকার শুক্রবারে লাগবেই। আর এই হিন্দু মালরে আমার দিবেন, হিন্দু মালরে দিবেন সাদিক। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে। বলছেন তো শুনছি, এত পাগল হলে হয় নাকি? বলছেন হিন্দুটাই দিমু, সমস্যা নাই। একটা বয়স করেন সঠিক কিনা, শিওর কিনা। আমি কিন্তু আপনার অনেক বিশ্বাস করে শুক্রবার আমি টাকাটা ছাড়ব, বুঝছেন? অনেক বিশ্বাস করে 200 রিয়াল টাকা ছাড়ব। ছাড়ার পরে যদি আবার আপনি আমার লয়ে পড়লে এলাম যে ডিল বিবি, কিন্তু 200 টাকা একটা মানুষের জীবন চলতো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। কি করবে এইগুলো কোনো কথা? 200 টাকা কোনো টাকা? আপনি 200 টাকার জন্য আমার এইগুলো কথা বলতেছেন? বলছি তো আপনারে মাইয়া দিমু, সমস্যা নাই। 200 টাকা, আপনার 200 টাকা ইয়ে কি আমি বড় লোক হয়ে যাবো গা? সমস্যা নাই, মাইয়া পাইবেন, সমস্যা নাই। কিন্তু ভাই, আপনার আমি অনেক বিশ্বাস করি, সাদিক মানুষ। কারণ আপনি যদি আমার শিওর দেন, জুম্মার পর আমি টাকা ছাড়ব। 10টার দিকে যেমন সেরি আমার কাছে অ্যাপ আছে, আমি চুকে এরকম, বুঝছেন? মার্কেটে আমি একলা, অন্য কোনো লোক লোক না। আল্লাহ মরি আর বাঁচি, আমি একলা। আমি টাকা ছাড়ুম শুক্রবারে জুম্মার পরে, জুম্মার নামাজ পড়ে লগে লগে আমি টাকা ছাড়ুম। বৃহস্পতিবারে না, বৃহস্পতিবারে নাম্বার দিয়ে দেবেন। শুক্রবারে জুম্মার নামাজ পড়ে আমি টাকা ছাড়ুম। সাইরা পরে আমি রুমা যামুগা। পরে আমি লোকেশন দিয়ে দেবেন, লোকেশন মতে ভাড়া কত টাকা লাগে এটা আমার জানান তো। একটা ট্যাক্সি দিয়ে ভাড়াইবেন। ভাড়া কয় টাকা? ভাড়াটা তো আমার দিতেই হইব। এর মধ্যে একটা বিষয় আছে, বিষয় মনে করেন আমি আপনার 200 রিয়াল টাকা ছাড়লাম বিকাশে। ছাড়ার পরে মনে করেন দেখা যাচ্ছে আবার যদি সেরিটা না পাঠান, ঠিক আছে? আরে ভাই, আমি তো বলছি আপনার কাছে সেরি পাঠামো, আপনি এত ব্যস্ত হইতেছেন কিসের জন্য? সমস্যা নাই, সমস্যা নাই, সেরি দিয়ে দিমু, সমস্যা নেই। আপনি টাকা দেন, দিলে আমি আপনাকে সেরি দিব, সমস্যা নেই। এবার আমরা বাট পারছি টান না, বুঝছেন? আমরা বাট পারছি টান না, কি কিছু বুঝতে পারছেন? মানুষ তো মনে করেন অনেক বাট পারি সিটারি করে, আমরা ভাই এরকম না, কি কিছু বুঝছেন? ঠিক আছে, 1 ঘন্টা রাস্তা। চিকু আর আল হাসাদ দাম বেশি পার্থক্য না। আমরা এই ব্রাঞ্চ আছে এখানে সর্বতালির। আমি কিন্তু চিকু মিকু সব চিনি। আমার কথা হলো কি, আপনি ইজ্জত মতে সেরে ভাড়াইবেন। আমার ইজ্জত মতে, আপনার ইজ্জত মতে আমি সেরে লাইতে আমি একলা কাজ করবো, দোসরা কোনো লোক না। বিয়ার খাওয়াই, যে খাওয়াই, সেরে যত যাবতীয় খরচ আছে সব আমার। আমি একলা কাজ করব। আর বিয়ার বিয়ার টিয়ার কলম সেরি পছন্দ করে, কি কিছু বুঝছেন? পারলে বিয়ার টিয়ার খাওয়ায়েন, সমস্যা নাই। বারবার কই কেরা জানেন, আমি আরো আগেও মনে করেন মেয়েটি আনিয়া এই কাজ 2-3 জন কাজ করাইছি, কিন্তু টাকা দেয় না, বুঝছেন? না দিলে হ্যাঁ, না এরকমই তো মানুষ, তো মনে করেন এরকমই বাট পার সিটার হলে তো আর কিছু করার নাই, কি কিছু বুঝছেন? সমস্যা নাই, সেরি দিব, সমস্যা নাই। কিচ্ছু করার নেই। জগৎটা ভাই অন্যরকম, ঝগড়া ফসাদ করেন না। ঝগড়া ফসাদ করলেই তো একজনে জানবো কি সমস্যা, কি লিয়া ঝগড়া করছো, বুঝছেন ভাই? আমার কথা হলো কি, আপনি আর আমি জানো মায়ারা ফাড়াইবেন। আপনি আমি একলা একলা কাজ করুন, বিবেক করে আমার টাকা নিবেন। আমি 2-3 ঘন্টা রাখুন, 200 টাকা আপনার বিকাশ করে দিয়ে দেন। আর কত টাকা সিরির লগে দিয়ে দিতে হইব, তার কথা কোটি টাকা তো ভাড়া লাগবে, এটা আপনারা জানেন। গাড়ি ফিট করে তৈরি হইব, বুঝছেন? আমি 3টা 3:30টার দিকে সেরে যাবে আমার গাড়ির মাঝে, আমি তুলে দেম। সেরে হাওয়ান টাওয়ান নাস্তার টাকা টুকা সেরে আমি সব কিছু দিয়ে দেম, যাইব। এটা আমি জানি। 200 টাকা 300 টাকা একটা সিগারেট হয়ে যা দেন। আজকে 400-500 টাকার মাল বলো দিয়ে আমার লেগেছি, বললা সাদিক কসম। 500 টাকার মাল বলো দিয়ে লেগেছি।
আমার কইছেন বলো দিয়ে মোকাল ফামার পুকুরে সেরেকে আর মদিরে গা ছুড়াই আনছি। টাকা পয়সা দ্বন্দ্ব তিতা মনে করেন মূল্যেও কয় বড় যাইতো না। আর মানুষের টাকা পয়সা আজ আছে কাইল নেই। হ্যাঁ সাদিক, ঠিক আছে তো আপনার কথা। টাকা পয়সা হচ্ছে হাতের ময়লা। টাকা পয়সা যদি মনে করেন যে যৌবনকালে যদি যৌবনের তলায় না ডাল তারিখ কই ডালুম, বুঝেন না? টাকা পয়সা হলে আর কোনো ইয়ে আছে? জীবনে যদি সুখ না করতে পারি তাহলে কি সব টাকাতে কি হইব? টাকা পয়সা মারার চিন্তা যদি করতাম তো সৌদি আরব অনেক টাকা পয়সা মানুষের মারতাম, কিন্তু মারি নাই ভাই কারো 10 পয়সা। আল্লাহ যেমনে চালাইতেছে এমনি চলো। কত হইলো টাকা পয়সা রোজগারের লাগে। সাদিক, আপনি তো মিয়া পুরো ওলি, পুরো ওলি। আপনি তো মিয়া পুরো ওলি। উনি মাঝে মাঝে উনি লুকটুকু বলা আনেন, তে দান্ডা বান্দা বানান তে। আপনার মতো সৎ লোক যদি বাংলাদেশে একটা থাকতো তাহলে মনে করেন যে বাংলাদেশ আরো বহুত উন্নত হইলে সাদিক। আল্লাহ আপনার দিন দীর্ঘ হায়াত দিক, আমিন। লাগে মানুষে অনেক কিছু করে, ঠিক আছে। 100 রিয়াল 200 রিয়াল টাকা মনে করেন এটা বড় কথা না। আল্লাহ বাঁচাইলে মাসে 2-4 হাজার রিয়াল আমি কামাই, 2-3 হাজার রিয়াল। মিছা কথা কয়ে লাভ নাই। আপনি মায়াটারে পাঠাইবেন আমার হেফাজতে কিভাবে লাখি যে পরবর্তী আমি ফোন করলে লগে লগে আপনি সেরি পাঠাই দিতে সেরি গিয়ে কই বলে হের কাছে আমি যাই। আর আপনি তো জানেন ওই খুচরা মাঝে কি পয়সা। আমি সুক মার্কেটে তাহি তো সবজি মার্কেটে কোম্পানি ডিউটি 1700 টাকা স্যালারি পাই, আবার খুচরা ব্যবসা করি, খুচরা মাল বেশি আমি। খুচরা মাঝে বিরাট পয়সা বুঝছেন। আল্লাহর রহমতে সৌদি হওয়ার পরে আল্লাহ অনেক কিছু করাইছি। আমার কথা হইলো আমি মানুষের অতিরিক্ত বিশ্বাস করি, কিন্তু বেমানি আমি করি না মানুষের লগে। তা আমার লগে করলে এটা বাকি দিল আল্লাহ পাক, এটাই। আপনার লয়ে করলে এটা হচ্ছে আল্লাহ পাক, আর আমরা লয়ে করলে এটা হচ্ছে শয়তানে দেখবো। সমস্যা নাই সাদিক, সমস্যা নাই, কোনো টেনশন করেন না। আপনি তো সেরি চাইতেছেন, জীবন আছে আর কি, ক্যাত আর কম্বল। সমস্যা নাই, সেরি আপনার দিব, সমস্যা নাই। আর পরবর্তীতে লাগলে খালি কল দিবেন, খালি দেখবেন কয়টা ভাড়া, একটার টাকা 2টা ভাড়া আমি সেরি। এত প্যারা লইেন না, কি কিছু বুঝছেন? যেহেতু আপনি আমার সাদিক, আপনার সাথে কোনো কথা আছে? খালাস আলহামদুলিল্লাহ কয়া আলি মাল ভাড়ায় দেন। সেইটারে কোয়েন ঠিক মতো সাহায্য বাইরে হয়তো ভালো কাপড় টাপড় পরে। আমার কত হইলো হ্যাঁ আমি একলা লাগাম কেন জানেন? একলা ছাড়া এটি মজা নাই। আহ, আপনি করছেন আগে, আপনার অভিজ্ঞতা আছে, জানেন। মানে সেরির সাজনির তো জিনিস টিনিস নাই গা। পারলে কয়েকটা ট্যাটো বাড়া দিয়েন সেরিরে, কই এমনি ক্রিম চুরি টুরি লিপস্টিক দেয়া যাবার লাগে, বুঝছেন না? আপনি 300 টাকা দেওয়া দেন, আর 100 টাকা কই মনে শরীরে সাহায্য টাহায্য যাবার লাগে, কি কইছি বুঝছেন? একলা কাজ করো, 1-2টা বিয়ার খাওয়াই লইয়াম বাস। ভালো থাকেন, আমি আর বয়স করম না। ওকে, আসসালামু আলাইকুম সাদিক। আমি দাম্মাম আল্লাহ সাথে কইতেছি সাদিক। অনেক কি কনফার্ম নাকি শুক্রবার? ভাই অনেক চিন্তা তো তাও বই অনেক মনে করেন। আরে আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? আপনি আমার 200 টাকা দেন, আর সেরির 100 টাকা দেন সাজনের লেগিয়া, পরে আমি সেরি দিন। আপনি এত টেনশন লেন না, কি কইছি বুঝছেন? আপনি তো আমার এই 10-12 দিন ধরে জ্বালা লাইতেছেন, সিধা এত জ্বালানি জ্বালাইতেছেন যে বলার বাইরে। আমি ঠিকঠাক মতো আমি আমার কাজই করতে পারতাছি না, এত কাজও আমার অনেক। আমিও তো এক জায়গার মধ্যে একটা জায়গার মধ্যে চাকরি করি, আপনি বুঝতে হইব তো। সমস্যা নাই, সেরি আপনি পাইবেন। কালকার দিন পরে বৃহস্পতিবার আমার তো 200 রিয়াল টাকা যোগায় আপনার কাছে পাঠাই দিব। ও কালকা বলে বৃহস্পতিবার টাকা দিব আপনারা, শুক্রবার জুম্মার নামাজ পড়া পরে পাঠাবো। নাম্বার দেন। আমি কিন্তু বিয়ার টিয়ার না তো লাগছি গুছায় বুঝছেন ফ্রিজে। যদি মনে করেন শুক্রবারে না পাঠান তাহলে কিন্তু আমার অনেক টাকা হাসার হইব, কমসে কম 300-400 টাকা। তোর মেয়ে একটা কথা কইছেন, আপনার মেয়ে এক মাসে কামাই আছে 80-90 হাজার টাকা, আর এই 100-200 টাকা আছে, আর এটা কোনো কথা? মেয়া সেরি একটা টাকা 2টা ভাড়ায়, আপনি এত টেনশন লইতেছেন কে লেগিয়া? হাসার হইব বুঝছেন। আর আমি বারবার কইতেছি আমি একলা মানুষ, দোসরা কোনো লোক নাই। আপনি যেমন হোক সবকিছু গুছায় মুছায় পাঠাইবেন, ঠিক আছে? আর হিন্দু যেটা কইছি এটারই পাঠাইবেন, হিন্দু মালটা, অন্যরা এলে লোক না। যে কোনো মানে যে কোনো একটা হইলে চলো বুঝছেন, মানে শিখ নয় দিব মোটা। না, সমস্যা নাই, আমি হিন্দু মালটাই ভাড়াম। হিন্দু মালটা সুন্দর আছে, হিন্দুটারে ভাড়াম, কি কইছি বুঝছেন? সমস্যা নাই সাদিক, হিন্দু মালটাই ভাড়াম। হিন্দু মালটা চিকনা আছে, অক্কর আপনি যেমনি কইছিলেন চিকনা মালটা, অক্করে চিকনাটাই রাখছি আপনার লাগিয়া, সমস্যা নাই। ঢাকায় বাসায় দিয়ে কইছিলেন যে সাদিক চিকনা দেখা
একটা মাল পাঠায় দিয়েন, কথাটা মনে নাই? আমার কথাটা তো মনে আছে, সমস্যা নাই। আপনার এই চিকনাড়াই দিমু, টেনশন করেন না, বুঝছেন? বাদ দিয়েন না, ঠিক না। আপনি আমার টাস টাস কথা কইবেন, গাড়ি ভাড়া আমি দিব, আর কত টাকা দিতে দিব আমি জাস্ট 10টা বাজে রুম তুলুম, আমার রুম আমি 3টা 4টার দিকে গাড়িতে ভাড়া দিব। মানুষটা ছোড়ো, আমি বুঝছেন সৌদি আরব আইছি, 6-7 বছর হয়েছে এই লাইনে আমি গেছি না কোনো সময়, কিন্তু পাইতেছি না। হিন্দু ঢই দিন, হিন্দু মাল ভালো আছে, হিন্দু আর সিন্ধু নাই, 3টা শিখ না, এটাই দিবেন। সালাম আলাইকুম সাদিক, হিন্দু মায়াটাই ফাড়ান, হিন্দু মায়াটা ঠিক আছে বুঝছেন, হিন্দু মায়াটা দেন। নজর তো ভালোই, চিকনা দিকে হিন্দু মাইয়াডা রেলা বাতিদার ফুত। তোর বাড়ি না কোনো কৈলাসর কামালপুর না? মাদার দেমনে পাগলিস না, লাগে টিয়া দে, লুডি খাওয়ার টিয়া নাই, তুই এন্দা মাগিলে ধরে ধরে রেলা টিয়া দেখে রুডি গায়ে লই নডি ফুত। সাদিক পরে কি করলেন, কনফার্ম করছেন নি হিন্দু মাল? আই সর্বনাশ, তুই তো ডাইরেক্ট কনফার্ম মানে ডাইরেক্ট কনফার্ম, হিন্দু ডয়, সমস্যা নাই। আমার দরকার, হিন্দুটারে দেন, এটারে গাড়ির তুলে ভাড়া দেন। ওকে 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 সাদিক, সরি, আপনি হিন্দু মাল আমার দেন, ফাড়ান। এটারে 4টা 5টার দিকে গাড়ির তুলে দেন, 1 ঘন্টা লাগে আইতে। গাড়ির তুলে দিলে আমি লোকেশন দিয়ে দেয়, আমি লোকেশন মতো আমার রুমের সামনে নামবো, আমি আপনার রুমে তুলে নেবো, বুঝছেন? কত টাকা দিতে হবে আমার কইবেন আপনি, আমি একলা, অন্য কোনো লোক নেই। আপনারা না কইলাম আপনি ক্যাশ দিবেন 300 টাকা, আর সেরির সাথে ক্যাশ দিয়ে দিবেন 400 টাকা, মোট 400 টাকা, 600 টাকা বলছিলাম না? আর সেরি যেন সাজবো আপনার জন্য, এই 100 টাকা আপনি দিবেন। একলা মানুষ তো বোঝেন, কত টাকা দিতে হবে কয়ে দিবেন। মামতে ছেড়ে নেন না, এই এলাকা তো অনেক লোকে ব্যবসা করতেছে, বুঝছেন, বহুত ব্যবসা করতেছে, রাত্রে আনে সকালে ফেরায় দেয়, সারা লাইট থাকে। কি কোম্পানির জব করেন আমার একটু জানান তো, কি কাজ করেন, কি কোম্পানির জব করেন আমার একটু। মাদার সোত, আমার যে কোম্পানি তুই আইনা দিছস, আমি তো এই কোম্পানিতে স্যারি। মাদার সোত, তুই দেখছস না তোর আব্বারে কোন কোম্পানিতে আইনা দিছস? একটু জানান তো কি কাজ করেন, আপনি কি কোম্পানির জব করেন সাদিক, আমার একটু জানান।